ডেইলি ব্লগ উইথ শম্পা পেজে আপনাদের সবাইকে আবার স্বাগতম। ফ্রাইডেতে আমরা সবাই মিলে ডিসাইড করলাম শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে চলে যাব। তো যেই রকম পরিকল্পনা সেই রকমভাবে বের হয়ে যাওয়া। তো বিকেলের দিকে আমরা বের হয়ে গেলাম। তো এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। যারা নারায়ণগঞ্জ টু ঢাকা যাওয়া আসা করেন বা ঢাকা টু নারায়ণগঞ্জ যাওয়া আসা করেন তারা অবশ্যই ফ্লাইওভারটির সাথে পরিচিত। এরপর যখন আমরা শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে নেমে গেলাম তখন দেখলাম মানুষের মানে অনেক ভিড়। যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল, সবার ছুটি ছিল, তো সবাই যার যার উইকেন্ডটা সুন্দর করার জন্য এখানে ঘুরতে আসে। তো মোস্টলি ফ্যামিলি নিয়ে গেলে খুব বেশি ভালো লাগে। তো অনেক মানুষ ছিল। এর পাশেই দেখলাম সুন্দর একটা, এটাকে কি বলে, কাগজ ফুল গাছ বলে, আবার অনেকে অনেক নামও বলে, বাগান বিলাস বলে, কেউ কাগজ ফুল বলে। এত সুন্দর। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম কোনো ফুলের গাছ দেখলে আমি ফুলের ছবি নিব। তো সেই দিনও সেটা হয়ে গিয়েছিল, যেহেতু আমি গাছ পেয়ে গিয়েছিলাম তো আমি ছবি তুলে নিয়েছি। তো এর পাশে দেখলাম দুইটা ভিলা করেছে তারা, হয়তো বা এই পার্কের মালিকই করেছে। তো সে অনেক শৌখিন, দেখে বোঝা গেল। তা এরপর আমরা সবাই টিকিট কেটে নিলাম, যেহেতু টিকিট ছাড়া ভিতরে যাওয়া যাবে না। তো টিকিট কেটে ভিতরে ঢুকতেই দেখলাম অনেক অনেক মানুষ যার যার মতো করে সুন্দর করে ঘুরছে, ছবি তুলছে, সময় স্পেন্ড করছে। বেশিরভাগ মানুষদের দেখলাম ফ্যামিলি নিয়ে এসেছে, বাচ্চাদের নিয়ে এসেছে, যেহেতু এখানে বাচ্চাদের রাইডস বেশি। তো এইগুলো খুব ভালো লাগছিল যে না, আমাদের এখানে আছে কিছু মানে এখনও এরকম মানুষ আছে যারা ফ্যামিলিকে সময় দেয়। তো দেখছিলাম, তো অনেক বাচ্চা টাচ্চা ছিল, একদম ছোট বেবিরাও ছিল। আমরা নিজেরাই ছোট বেবি নিয়ে গিয়েছিলাম আমার বোনকে ঘুরতে। এরপর হাঁটতে হাঁটতে আমরা রাইডসের দিকে যাচ্ছিলাম, যেহেতু আমার ছোট বোনটা রাইডসে মানে দেখে খুব আগ্রহ করছিল রাইডসে উঠবে, তো ওই দিকে নিয়ে যাচ্ছিলাম সবাই। এরপর বড়দের রাইডস পেয়ে গেলাম ছোটদের রাইডসের জায়গায়। তো আমার ভাই আর হচ্ছে আমার বোন বড় আর কি, তো উঠে গেলে ওই রাইডসে আমাকে অনেক বলেছিল, আপু তুমি উঠো একসাথে ভালো লাগবে, কিন্তু আসলে গরম ছিল, আমার আসলে ভালো লাগছিল না, এই জন্য আমি আর উঠিনি, কিন্তু ওদের রাইডসগুলো এনজয় করছিলাম। এরপর এই যে আমার ছোটো বোন, যার কারণে এখানে আসা, সেও হচ্ছে রাইডসে উঠে যাচ্ছিল, তো সে খুব এনজয় করছিল রাইডসে। তো সে এমন এনজয় করছিল যে বড়দের রাইডস দেখেও বলছিল যে ওটাতেও উঠবে। এইগুলো আমরা অনেক এনজয় করছি, আমাদেরকে দেখে ভালো লাগছিল। সে হাই দিয়ে দেখছে, হাই। তো ভালোই লাগে আসলে, ফ্যামিলি সময় দেয়, ফ্যামিলির সহ এক জায়গায় যাওয়া, এটা খুব আসলে ভালো লাগার বিষয়। তারপর হচ্ছে আরেকটা রাইডস দেখলাম, এখানেও মানে মানুষজনের রাইডস এনজয় করছিলাম আমরা দেখে, বাট আমরা উঠি নাই। এরপর আমরা আরও সামনের দিকে রাইডস ছিল, এগুলাতে মানে হেঁটে হেঁটে গিয়ে দেখছিলাম যে অনেক অনেক রাইডস হয়েছে। এই জায়গাগুলোতে আগে তারা কাজ করে নাই, এখন নতুন করে অনেক জায়গা নিয়ে এই ভিতরে কাজগুলো করেছে। তো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। আর কিছুক্ষণ পরপর যখন সামনে আগাচ্ছিলাম দেখছিলাম সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ ছিল, কিছু কিছু জিনিস রেস্ট্রিকশন ছিল, এই জিনিসগুলো ভালো। তো এরপর এই যে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম আর কি কি রাইডস আছে। এই রাইডসটাও আমরা ওঠার চিন্তা করেছিলাম, কিন্তু মানে দেখেই মনে হচ্ছিল হরিবল কিছু হবে, এই জন্য আর ওঠা হয় নাই, না হলে আমরা 3 ভাই বোনে উঠতাম আসলে। তো এখানে দেখলাম সুন্দর কইরা ছোট ছোট, ওটা কী ফুল বলে আমি আসলে, টাইম ফুল বলে, হ্যাঁ, ওই টাইম ফুলগুলোর মানে টপ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে একদম গেট বানিয়েছে। তো এখানে আমার একদম ছোট বোন যেটা,
ও উঠবে, মানে ওর খুব ভালো লাগছে। ও আসলে বেবি শার্ক দেখে, তো তো এটাকে আমরা বলছিলাম যে এটাই বেবি শার্ক, তুমি উঠো। তো ওকে নিয়ে উঠে গিয়েছিলাম আমরা। তো এই রাইডসও খুব এনজয় করলাম, ও খুব এনজয় করছে। তারপর বের হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে বিকাল হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও কিছু কিছু রাইডস বাকি ছিল, ঘুরে দেখার মতো জায়গা ছিল, ওইগুলো আমরা দেখছিলাম। আর সামনে দেখলাম লেখা বিশাল বড় করে ভূতের বাড়ি। তো আমরা ভাই বোন বলছিলাম যাবো কিনা, পরে চিন্তা করলাম না, যেহেতু আমরা অনেক বেশি ভয় পাই, ভীতু, তাই না যাওয়াই ভালো। পরে আমার বোন এখানে দেখছিল যে এই রাইডসও উঠবে, তো আমরা ওয়েট করছিলাম যে ওনার নেমে গেলে তারপর আমরা টিকিট কেটে উঠবো। এখানে আমাকেও যেতে বলেছিল, কিন্তু ওই যে আমি বললাম না আমি ভয় পাই, হ্যাঁ, তাই আর এখানে ওঠা হয় নাই আসলে। তো কিছুক্ষণ পর ওরা উঠবে, ওদের রাইডসকে আমরা এনজয় করি, দেখি। তো এখানে যারা উঠেছিল তারা না মানে এক্সপ্রেশন দিচ্ছিল, ভয় পাচ্ছে, তো ওই জিনিসগুলো এনজয় করছে, ভয়ও পাচ্ছে, ওই জিনিসগুলো খুব ভালো লাগছে আর কি দেখে। তো আমরা এখানে দাঁড়াচ্ছিলাম, তো আমার বোনও উঠেছিল, ওই ক্লিপটা হয়তো বা আপনাদের দেখানো হয় না, কিন্তু ওরাও রাইডসে উঠেছিল। তো এখানে একটা রাইডস ছিল, সেটাতেও আমাদের ওঠা হয় নাই, যেহেতু রাত হয়ে যাচ্ছিল। তো এরপর আমরা চলে গেলাম হচ্ছে মানে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের ভিতরে একটা শপের মতো করেছে, যেখানে আপনার শরীফ মেলামানের সব জিনিস আপনারা পাবেন, মানে এই কোম্পানি রিলেটেড সব জিনিস পাবেন। ঘর সাজানো থেকে শুরু করে ঘরের যেই ম্যান্ডেটরি জিনিসগুলো সবই থাকবে, তো মাটির জিনিস থাকে। তো আমরা ওটার মধ্যে চলে গেলাম, একটু ঘুরে দেখলাম। এর আগেও আমরা কিন্তু এখানে গিয়েছিলাম অনেকবার, দুইবার মনে হয় যাওয়া হয়েছে আমাদের, তো আমরা খুব পরিচিত এটার সাথে আসলে। তো এরপর আমরা হচ্ছে বাহিরের কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এখানে দেখলাম যে অনেক মানুষজন ছবি তুলছে, তাদেরকেও কিছু ক্লিপে নিয়ে নিলাম। এরপর আমাদের যেহেতু বিকাল হয়ে যাচ্ছিল, তো আমরা খাওয়ার জন্য হচ্ছে একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেলাম। তো এরপর রেস্টুরেন্টে আমরা বসে হচ্ছে খাবার টাবার অর্ডার করলাম, একসাথে সবাই খেলাম, একসাথে সময় কাটালাম। সবচেয়ে বড় কথা যে ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এটা সবাই পারে না, সবার ফ্যামিলিতে বন্ডিং থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বন্ডিং অনেক ভালো। সবাই দোয়া করবেন। আর এখানে হচ্ছে খাওয়ার শেষে একটু কফি খেয়ে নিলাম, তারপর আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু রাস্তায় জ্যাম পাবো, তাই আগে আগে বের হয়ে গেলাম। এরপর এই সাইড তো সবাই চিনেন, খিলগা, তো এটাকে আর নতুন করে না বলি, এটার সাথে সবাই পরিচিত এই জায়গার সাথে। তো বাসায় প্রায় কাছাকাছি চলে আসছিলাম, এই ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম আমি। যেহেতু এই দিকেও অনেক ভিড় ছিল, যেহেতু ফ্রাইডে ছিল, আপনারা জানেন খিলগাঁয়ে ফ্রাইডে সহ অন্যান্য দিনই বেশি পরিমাণে ভিড় থাকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। সবাই পাশে থাকবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পেজে অ্যাক্টিভ থাকবেন। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে, এবং সামনেও আমি সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে দিতে পারবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।